এসএসসি 27-28 এর বাচ্চারা, আজকে তোমাদের সাথে কানেক্টরটা কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটা সমাধান করে দিব। আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখনো পর্যন্ত বুঝি না যে কানেক্টর জিনিসটা কি, কানেক্টরটা আসলে কিভাবে সলভ করতে হয়। তো তুমি যদি এই দ্বিধার মধ্যে থেকে থাকো তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। আজকে আপু তোমাকে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভের মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে খুব ইজিলি আসলে কানেক্টর জিনিসটা সলভ করতে হয়। তাহলে দেখো, আজকে আমরা হচ্ছে রাজশাহী বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2020, সিলেট বোর্ড 2017 তিনটা কোশ্চেন অর্থাৎ তিনটা বোর্ডের কোশ্চেন একসাথে সলভ করব। কেন? কারণ হচ্ছে একই কোশ্চেন পরপর রিপিট হয়েছিল। একই কোশ্চেন কি হয়েছিল? পরপর রিপিট হয়েছিল। বুঝাতে পেরেছি? এখন আসো, এখন সব থেকে মেইন যে কথাটা তা হচ্ছে আসলে কানেক্টর সলভিং এর জন্য আমাকে কি করতে হবে। তোমাকে কানেক্টর সলভিং এর জন্য মাস্ট মাস্ট হচ্ছে কি করতে হবে, মাস্ট বাংলা মিনিংটা তোমাকে বুঝতেই হবে এট এনি কস্ট। বাংলা মিনিংটা এখন অনেক স্টুডেন্ট বলবে বা অনেক মেন্টর অনেক টিচার তোমাকে বলবে দরকার নাই, তুমি শুধু এজ অর্থ, হ্যাঁ এন্ড অর্থ এবং বাট অর্থ, বাট অর্থ কিন্তু, হ্যাঁ তারপরে হচ্ছে আনলেস মানে যদি না, এই টাইপ এগুলো মুখস্থ করো তাহলে তোমার কানেক্টর হবে। বাট এটা হবে না, তুমি রুলস মুখস্থ করলেও কাজ হবে না। তোমাকে যে প্যাসেজটা থাকবে, যে প্যাসেজ এখানে আছে ধরো, এই প্যাসেজের বাংলা বুঝতে হবে, তাহলেই তো তুমি কানেক্টরটা এখানে বসাতে পারবে, লিঙ্ক আপ করতে পারবে, তাই না? এখন তুমি যদি হচ্ছে পড়লা, তোমাকে আমি একটু যদি বুঝাই, এন্ড মানে কি? এবং। এখন এন্ড মানে এবং, এটা দুইটা ক্লজের মাঝখানে বসবে। বাট মানে হচ্ছে কিন্তু। একটু বুঝো আপু কি বলে, আগে একটু বুঝো, সহজ হবে। এন্ড মানে কিন্তু। এখন এটা কই বসাবো তুমি দেখো তো, নান ক্যান ডেনি দ্য ইম্পর্টেন্স অফ, দেখো এখানে মাঝখানে গ্যাপ আছে, তাহলে তুমি কি এন্ড জানো মাঝখানে বলবো, তাহলে এটা কি মাঝখানে বসাই দিবা? আবার এইখানেও মাঝখানে গ্যাপ আছে, তাহলে তুমি কি এখানে বসাই দিবা? হবে না। তাহলে সবার আগে তোমাকে কি করতে হবে? সবার আগে হচ্ছে তোমাকে মাস্ট বি বাংলা মিনিংটা বুঝতে হবে। কি করতে হবে? আমাদের যে প্যাসেজটা থাকবে এই প্যাসেজের বাংলা মিনিংটা বুঝতে হবে, তাহলেই তুমি হচ্ছে কানেক্টরটা বসাতে পারবে। আর এখন অনেকে বলবে আপু বাংলা মিনিংটা তো আমি বুঝি না, এখন কি করার? তুমি সব থেকে ভালো, তোমার যে মেথডটা রয়েছে সব থেকে ভালো মেথড তা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন। প্রিভিয়াস ইয়ারের কি বোর্ড কোয়েশ্চেন তুমি হচ্ছে সলভ করো 16 থেকে ধরে 26 পর্যন্ত। আর তুমি যদি নিজেও সলভ করতে না পারো তাহলে আপুর সাথে তুমি আমাদের ইউটিউবে প্লে লিস্ট করা রয়েছে, সেখানে প্রতিদিন হচ্ছে গ্রামারের প্রতিটা টপিকের অর্থাৎ হচ্ছে কানেক্টরে ধরো প্রিভিয়াস ইয়ারে একটা একটা করে প্রতিদিনই আপলোড হতে থাকবে। তো তুমি ওইখান থেকে দেখে আপুর সাথে কিন্তু সলভ করে নিতে পারবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? আসো তাহলে দেখো, আজকে আমরা হচ্ছে রাজশাহী 25 বললামই। তাহলে দেখো আজকের প্যাসেজ আসলে কি বলেছিল। নান ক্যান ডেনি দ্য ইম্পর্টেন্স অফ টি প্লান্টেশন, কেউই অস্বীকার করতে পারবে না যে গাছ রোপণে, টি প্লান্টেশন মানে কি? বৃক্ষরোপণ। বৃক্ষরোপণের যে একটা গুরুত্ব রয়েছে এটা কেউই অস্বীকার করতে পারবে না। আওয়ার, দেখো বাক্য কিন্তু শেষ হয়নি, মাঝখানে একটা কি রয়েছে? গ্যাপ রয়েছে। আওয়ার লিভস অন আর্থ ডিপেন্ড অন ইট, মানে আমরা যে এই যে পৃথিবীতে বাস করছি এটা টোটালি হচ্ছে বা এটা হচ্ছে অতপ্রত ভাবে হচ্ছে কিসের ওপর নির্ভরশীল? এই বৃক্ষরোপণের ওপর, বৃক্ষরোপণের ওপর কি নির্ভরশীল। তাহলে কি বলেছে আবার পড়ো। কেউই গাছ হচ্ছে কি করতে পারবে না, গাছ যে বৃক্ষরোপণ এটা অস্বীকার করতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের বেঁচে থাকাটা হচ্ছে টোটালি, ধরো পৃথিবীতে বেঁচে থাকাটা টোটালি গাছের উপর নির্ভরশীল। তাহলে দেখো কারণ চলে আসতেছে না? হ্যাঁ কারণটা চলে আসতেছে। কারণের ইংরেজি কি? বিকজ। কারণ ইংরেজি কি? বিকজ। তাহলে এখন কি তুমি এখানে এন্ড বসাইতে পারতা? হবে না কিন্তু। তাহলে এখানে কি হবে বলো তো? এখানে হবে হচ্ছে বিকজ। এখানে কি হবে? এখানে হবে হচ্ছে বিকজ। এখানে হবে হচ্ছে বিকজ, সরি, এখানে হবে হচ্ছে বিকজ। বিকজ। হ্যাঁ পরেরটা দেখো, 2 নম্বরে কি বললো? 2 নম্বরে হচ্ছে বললো, প্রথমেই গ্যাপ রয়েছে, সেন্টেন্সের শুরুতে গ্যাপ রয়েছে। ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট উই আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, কিন্তু এটা একটা দুঃখের বিষয় যে আমরা হচ্ছে কি করে ফেলছি, আমরা হচ্ছে মানে হচ্ছে মানে নির্বিচারে গাছগুলো কেটে ফেলছি। দেখো এখানে কি বলছে, ইট ইজ আ ম্যাটার অফ সরো, আমরা তো পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক বেশি এটা প্রয়োজন, কিন্তু একটি দুঃখের বিষয় রয়েছে। তাহলে কিন্তু অর্থ কি বলতো? বাট। কিন্তু অর্থ কি? বাট। তাহলে আমরা এখানে কি লিখবো? বাট লিখবো। কি লিখবো? বাট। তারপরে দেখো কি বলেছে, বলেছে এখানে একটা গ্যাপ রয়েছে। ট্রিজ আর প্লান্টেড, যদি তুমি কি না করো? বৃক্ষ রোপণ না করো, গাছ বপন না করো, সুন আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডিজার্ট, অচিরেই আমাদের দেশটা কি হয়ে যাবে? মরুভূমিতে পরিণত হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি আসছে?
ট্রিজ আর প্লান্ট, গাছ রোপণ করো, মানে আপাতত কানেক্টর বসানো ছাড়া অর্থটা এরকম দিচ্ছে, গাছ রোপণ করো, তাহলে হচ্ছে কি ডেজার্ট হয়ে যাবে। এখন যদি তুমি গাছ রোপণ করো তাহলে কি ডেজার্ট হবে? হবে না। যদি না গাছ রোপণ করো, হ্যাঁ, যদি না, তাহলে যদি না ইংরেজিটা কি বলতো? আনলেস। যদি না ইংরেজিটা হচ্ছে আনলেস। কি? আনলেস। তাহলে আনলেস ট্রিজ আর প্লান্ট, যদি না হচ্ছে গাছ রোপণ করা হয়, সুন আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু এ ডেজার্ট। শেষ হয়নি লাইন, দেখো একটা গ্যাপ রয়েছে, দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, এবং আমাদের দেশটা মরুভূমিতে পরিণত হয়ে যাবে, এবং একটি কি জলবায়ুতে একটি কি হবে, একটি বিশাল পরিবর্তনের দেখা দিবে। তাহলে এবং অর্থে আমরা এখানে কি লিখবো বলতো? অ্যান্ড লিখবো। কি লিখবো? অ্যান্ড। বুঝাতে পেরেছি? পরে দেখো গ্যাপ রয়েছে, উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার অন সেক, এর জন্য আমাদের নিজেদের মানে নিজেদের মতো করে কি কথা বেশি বেশি গাছ রোপণ করতে হবে, নিজেদের কথা কি ভেবে। তাহলে দেখো এটা হচ্ছে শেষ, একদম লাস্টে চলে আসছে না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সো। সো মানে হচ্ছে উপসংহার বা সুতরাং, হ্যাঁ, মানে উপসংহার বোঝাতে তুমি সো ব্যবহার করতে পারো লাস্টে। এরপর হচ্ছে তুমি অতএব অর্থে কি লিখতে পারো? দেয়ার ফল লিখতে পারো, দেয়ার ফল লিখতে পারো। এছাড়াও তুমি লিখতে পারো দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই লিখতে পারো, বা হচ্ছে দ্যাটস ওয়াই না লিখে তুমি এটাও লিখতে পারো যে হচ্ছে কি ফর দিস, তুমি এখানে লিখতে পারো হচ্ছে ফর দিস রিজন লিখতে পারো। ফর দিস রিজন উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, ফর দিস রিজন অর্থাৎ এই কারণে। দেখো তাহলে শুধুমাত্র তুমি বাংলাটা বুঝেই কিন্তু পুরোটা সলভ করতে পারলে। এখন উইদাউট মানে হচ্ছে তুমি যদি বাংলা মিনিংটা, উইদাউট বাংলা মিনিং ছাড়া তুমি কিন্তু এটা কোনোভাবেই সলভ করতে পারবে না। আমি আবারও বলছি, বাংলা মিনিংটা তোমাকে বুঝতেই হবে এই কানেক্টর সলভিং এর জন্য। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।